কলকাতার অদূরে বজবজের জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালে এক রোগীর ব্রেন থেকে রক্ত জমাট বের করে পুনর্জীবন দান করলেন চিকিৎসকেরা। সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৫৭ বছর বয়সী রোগী হিরণময় মুখার্জি দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত সুগার এবং প্রেশারের সমস্যায় ভুগছিলেন। প্রায় ১ বছর আগে মাথায় একটি আঘাত লাগলেও সে সময় কোনো বড় লক্ষণ দেখা যায়নি। তবে বিগত ১ মাস ধরে মৃদু মাথা ব্যথা এবং গত ১৭ মে থেকে তীব্র মাথা ব্যথা ও বমির উপসর্গ শুরু হয়। স্থানীয়ভাবে সিটি স্ক্যান করার পর তাকে দ্রুত জগন্নাথ গুপ্তা হাসপাতালে ইমার্জেন্সিতে আনা হয়। সেখানে চিকিৎসকেরা রোগীকে পরীক্ষা করে মাথায় রক্তক্ষরণ বা সাবডিউরাল হেমারেজ শনাক্ত করেন। নিউরোসার্জন ডক্টর চিরন্তন ব্যানার্জির তত্ত্বাবধানে গত ২২ মে রোগীর মাথার অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ ক্র্যানিওটমি অস্ত্রোপচার করা হয়। মাথার খুলির অংশ কেটে ভেতরে জমে থাকা সমস্ত রক্ত বের করে আনা হয় এবং পরবর্তীতে তা আবার যথাস্থানে জুড়ে দেওয়া হয়। চিকিৎসকদের মতে আর কিছুটা দেরি হলে রোগীর প্রাণহানির চরম আশঙ্কা ছিল। অস্ত্রোপচারের পর রোগীকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়। অত্যন্ত দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি। ইনজেকশন ও ওষুধের পাশাপাশি বর্তমানে তিনি স্বাভাবিকভাবে খাবারও খেতে পাচ্ছেন। আজ ২৫ মে তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার খরচ প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকা হলেও জগন্নাথ গুপ্তা হাসপাতালে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের দৌলতে ১ টাকাও খরচ করতে হয়নি রোগীর পরিবারকে। উন্নত পরিকাঠামো, আধুনিক যন্ত্রপাতি এবং ২৪ ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতির কারণেই এই ধরনের যে কোনো জরুরি ও জটিল অস্ত্রোপচার এখানে অত্যন্ত সফলতার সাথে করা সম্ভব হচ্ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। আমি জিমস হসপিটালে নিউরোসার্জারি ডিপার্টমেন্টের সাথে জড়িত। আমরা নিউরোসার্জারি ডিপার্টমেন্টে কাজ করি। উনি হিরণময় বাবু, ৫৭ বছর বয়সী আমাদের পেশেন্ট। উনি সুগার এবং প্রেশার দুটোই ছিল অনেক বছর থেকে। হিরণময় মুখার্জি, ৫৭ বছর বয়সী, সুগার প্রেশার দুটোই ছিল, কিন্তু নিয়মিতভাবে ওষুধ খেতেন না। তো বলতে পারেন আনকন্ট্রোলড সুগার আর প্রেশার দুটোই ছিল। তো ওনার ১ বছর আগে একটা ট্রমার হিস্ট্রি, মাথায় কিছু একটা লেগেছিল, বাট সেরকম ওনার কোনো কমপ্লেন ছিল না, কোনো সমস্যা হয়নি। বাট লাস্ট ১ মাস আগে থেকে ওনার একটু করে মাথা ধরে থাকতো, মাথা ব্যথা হতো, যেটা লাস্ট রবিবার ১৭ তারিখ থেকে মাথা ব্যথাটা খুব সিভিয়ারলি বেড়ে যায়। তার সাথে সাথে ২বার বমিও হয়। তো উনি সঙ্গে সঙ্গে স্থানীয় নার্সিংহোম বা কোথাও গিয়ে একটা সিটি স্ক্যানও করান। তো সেখান থেকে ওনাকে এই সঙ্গে সঙ্গে জিমসে মানে এমার্জেন্সিতে নিয়ে আসা হয়। তো আমরা সেখানে ডায়াগনোস করি ওনার একটা সাবডুরাল হেমারেজ হয়েছে। সাবডুরাল হেমারেজ বলতে গেলে ব্রেনে একটা স্ট্রোকই, ওনার একটা স্ট্রোকেরও হিস্ট্রি আছে ২০১২ সালের, সেটার কোনো সেরকম আমাদের কাছে ডকুমেন্টেশন নেই। বাট এখন একটা রিসেন্ট নতুন করে ব্রেনের মধ্যে রক্ত জমে গেছে। তো সেটা দেখার পর সাথে সাথেই আর ওনার সিভিয়ারলি মাথা ব্যথা করছিল, মানে মাথা ব্যথায় উঠতেও পারছিলেন না। তো সেই সিটি স্ক্যান দেখার পরে আমরা সঙ্গে সঙ্গেই অপারেশনের প্ল্যান করা হয়। ২১ তারিখে উনি ভর্তি হন, সমস্ত ব্লাড ইনভেস্টিগেশন করে অ্যানাস্থেসিয়া ফিট নিয়ে সঙ্গে সঙ্গে ২২ তারিখেই আমাদের ওটি করা হয়, ক্রেনিওটমি। মানে কেটে আমরা ভেতরে যেটা রক্তটা জমাট বেঁধে আছে সেটা সঙ্গে সঙ্গে আমরা ইভাকুয়েট করি, মানে বের করে দিই। তারপরে আবার মাথার হাড়টা যেই জায়গায় ছিল সেটা বসিয়ে দিই। বসানোর পরে উনি খুব তাড়াতাড়ি রিকভার করেছেন। এটা খুবই লাইফ থ্রেটেনিং ইস্যু ছিল, যদি সঙ্গে সঙ্গে অপারেশন না করা যেত যে কোনো মুহূর্তে কিছুও হতে পারতো, বাট হয়নি। খুব তাড়াতাড়ি অপারেশন হয়েছে। আর খুবই এই জিমসের খুব ভালোভাবে অপারেশন কন্ডাক্ট হওয়ার পরে উনি দেখুন আজকে ২৫ তারিখ, উনি এখন ডিসচার্জেবল সবকিছু। অ্যান্ড দ্য অপারেশন হ্যাজ বিন ডান বাই ডক্টর চিরন্তন ব্যানার্জি, যিনি নিউরোসার্জন আমাদের এখানের। ওভারঅল উনাকে একদিন অপারেশনের পরে আইসিইউতে রাখা হয়েছিল অবজারভেশনের জন্য। তারপরে খুব তাড়াতাড়ি ওনার রিকভারি হয়। সমস্ত ইনজেকশন থেকে তারপরে ওরাল মেডিকেশনে তৈরি করা হয়। এখন তো ওনাকে খেতে দেওয়াও হয়েছে, উনি খেতেও পাচ্ছেন, কোনো সমস্যা নেই। তো আমার নাম হিরণময় মুখার্জি।
আপনি কোথায় বাড়ি আপনার? মুজারি পৌরসভা 10 নম্বর ওয়ার্ড। কি সমস্যা হচ্ছিল আপনার? সমস্যা হচ্ছে আমার বালিপাথরে কারবার করি তো, কিরম ভাবে কি চোট হয়েছে ঠিক বোঝা যায় না। মানে ধরুন ডালা খোলা আছে, সাইডে যাচ্ছি, তারপরে 1 মাস হলো ওই কপালটা ধরছে আর মাথা ঠিক ঠিক করে। তারপরে আমি পার্থ চ্যাটার্জির কাছে ওষুধ তো ডাক্তার দেখাতাম, তারপরে এবার দেখানো হয়নি। তারপরে আমার টুকটাকে করতে হবে, তারপরে আমি ছেলেরাই আরতিতে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে ওই আপনার করেছিল, সিটি স্ক্যান করেছিল। তারপর এখানে মাননীয় কমল সিং বড়দা আমাদের খুব কাছেরই লোক, আমার এক যে আছে জামাইবাবু সুব্রত, উনি সব তাড়াতাড়ি করে ব্যবস্থা করে এখানে করে দিয়েছেন। এখন কেমন আছেন? এখন ভালো আছে। এখন আর ব্যথা বা অন্য কোনো সমস্যা কিছু আছে? না সেরকম কিছু নেই। নর্মাল খাবার দিয়েছিল? হ্যাঁ, খাবারটাও ঠিকই আছে। আপনি এখন হাঁটাচলা করতে পারছেন? না, এখনো তো হাঁটি, চলা করে তো শরীর ফিটনেস মোটামুটি। আপনার বয়স কত হবে বলেন? 57। ট্রিটমেন্ট পেয়ে আপনি কতটা সন্তুষ্ট? ভালো। আমার নাম জয় মুখার্জি। কে ভর্তি হয়েছিল? আমার বাবা ভর্তি হয়েছিল। তো আমার বাবা অনেক বছর আগে একটা গাড়িতে লেগেছিল, সেটা আমরা সেরকমভাবে গুরুত্ব দিইনি। একবার স্ট্রোক হয়েছিল, সেটাও গুরুত্ব দিইনি। বাড়ি থেকে ওরা পড়েও গেছিল 6 মাস আগে, সেটাও আমরা গুরুত্ব দিইনি। তো বিগত 1 মাস ধরে বাপির প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, কপাল টিপটিপ করছিল। লোকাল ডক্টর দেখিয়েছিল, তাতে কোনো কাজ হয়নি। তো সামনে রবিবার থেকে ওনার আরো বেশি ওটা বেড়েছিল, কপাল যন্ত্রণা, মাথা যন্ত্রণা। তো আমরা সাথে সাথে লোকাল নার্সিংহোমে নিয়ে যাই, কিন্তু ওনারা কিছু করতে পারেনি। তো যেহেতু আমাদের এখানে চেনাশোনা আছে, কমলেশ স্যার অনেক হেল্প করেছে আমাদের, মানে প্রত্যেকটা মুহূর্তে উনি আমাদের খোঁজ নিয়েছেন, হেল্প করেছে। আমরা বৃহস্পতিবার দিন এখানে সন্ধ্যেবেলা অ্যাডমিট করি, তখন পেশেন্টের অবস্থা খুবই খারাপ ছিল। অলরেডি 2 থেকে 3 বার উনি বমি করেছিল। তো ওই দিন, তার পরের দিন শুক্রবার দিনই সঙ্গে সঙ্গে ওটি হয়ে যায়। ডক্টর, মানে যে ডক্টর ওটি করেছে খুবই ভালো। ইভেন আমরা এটা ভাবতে পারিনি যে উনি এত তাড়াতাড়ি সুস্থ হবে, জ্ঞান ফিরবে। মানে আমরা ভাবতে পারিনি। ওই দিন রাতে জ্ঞান ফিরে গেছে, তারপরের দিন থেকে মানে খুবই স্বাভাবিকভাবে কথা বলছে, যেটা আমাদের মানে ধারণার বাইরে ছিল। তো এই বজবজের জিমস হসপিটালে আমরা যথেষ্ট ভালো ট্রিটমেন্ট পেয়েছি এবং ভালো একটা মানে ফ্যাসিলিটি সমস্ত মেডিকেল বা স্টাফদের থেকে ভালো ব্যবহার পেয়েছি এবং সবাই খুব হেল্প করেছে। এবং কখনো ভাবতে পেরেছিলেন যে গ্রামাঞ্চলে এরকম একটা হাসপাতালে এই সুযোগ সুবিধা পাওয়া যাবে বা যায়? না, আমার বাড়ির পাশে 10 মিনিট দূরত্বে এই সুবিধা যে পাওয়া গেছে, এটা আমি ভাবতে পারিনি। মানে এটা ভাবার বাইরে ছিল। বাট এটা এসে যখন নিজের বাবাকে দিয়ে, মানে সত্যি মানে সবাইকেই বলবো যে আসতে। কত টাকা খরচা হলো এখন পর্যন্ত? কিছু খরচা হয়নি, সবই স্বাস্থ্যাধিকারে হয়েছে। এখন কি চাইছেন আপনি? এখন চাইছি আমার বাবা সুস্থ হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো, বা ভবিষ্যতে যখনই কোনো অসুবিধা হবে। আপনি আপনার পরিচিতদের আপনার মাধ্যমে এখানে চিকিৎসা করবেন? অবশ্যই, কারণ আমি নিজে হেল্পফুল হয়েছি, তো বাকি কাউকে হেল্পফুল করার জন্য তো অবশ্যই বলবো।